আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সজীবলতা ব্লগ পেজ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি আমার পেজটা আপনাদের কাছে চলে গেছে। আর যাদের কাছে নতুন মনে হচ্ছে তারা অবশ্যই ফলো দিয়ে আমার পেজের সাথেই থাকবেন। তো চলেন সরাসরি চলে আসি আসল গল্পে। আমার জন্মের পর থেকে আমি কখনো আমার বাবার বাড়িতে আমি দেখিনি গরু, খাসি আর মুরগি ছাড়া অন্য কোনো মাংস ঘরে আনা। কারণ কেন বলছি, আমি কখনোই দেখিনি তারা মহিষ কিংবা হাঁস এইসব বাড়িতে আনে কিংবা খায়। কারণ আমরাও দেখিনি, এজন্য আমাদেরও খাওয়ার অভ্যস্ত নাই। কখনোই এই মহিষের গোশ আমি খাইনি, আর আমার রুচিতেও হয় না। সবার কাছে ভালো লাগে, কিন্তু আমার কাছে ভালো নাও লাগতে পারে। একটা জিনিস যে সবার ভালো লাগবে সেটা কিন্তু না। আমি দেখেছি যে আমার শ্বশুরবাড়ির সবাই মহিষের গোশ অনেক পছন্দ করে। তাদের সবার মধ্যে একটা উচ্ছ্বাস দেখছি যে তারা খুব পছন্দ করে, আগ্রহী তারা। এক কথায় মানুষের মুখ দেখলেই বোঝা যায়, আর কথাবার্তায় বোঝা যায় তারা অনেক পছন্দ করে। কিন্তু আমার একদমই পছন্দ না। তারা আনলে আমি খাই না। আর আমার স্বামীকেও আমি বলছি যে আমাকে কখনোই এই বিষয়ে জোর করবা না। কারণ যার যেটা মন চায় না সেটা জোর করে করা যায় না। কারণ আমাদের বিয়ের পর আমার স্বামী আমাকে যেটা আমি খাইতে পারতাম না সেইটা আমাকে খাওয়ানোর জোর করত। এ নিয়ে আমাদের মধ্যে অন্য কোনো বিষয়ে গ্যাঞ্জাম লাগতো না, কিন্তু এই খাওয়ার বিষয়ে গ্যাঞ্জাম লেগে যেত। কারণ আমি বলছি তোমার খাওয়ার দরকার হয় তুমি খাবে, কিন্তু আমি যেইটা খাইতে পারবো না সেইটা আমাকে জোর করে খাওয়ালে সেটা তো আমি ঘিন্নায় ঘিন্নায় খাবো, সেটা আমার বমি হয়ে উঠে যাবে। তো আমাকে জোর করে কেন খাওয়ানোর দরকার? তো তারপর থেকে আমাকে আর জোর করে না। তবে এই মহিষের গোশ নিয়ে প্রায়ই বাধে যে এই মহিষের গোশের কথা বললে আমি সত্যি, দরকার হয় আমি চলে যাব, তাও আমি খাবো না। তোমার দরকার হয় তুমি বাইরে থেকে খাইয়ে আসবা। কারণ আমি আমার বাবার বাড়িতে বললামই তো, জন্মের পর দেখিনি মহিষ কিংবা হাঁস কিংবা অন্য কোনো কিছুর গোশ বাড়িতে তোলা কিংবা খাওয়া। তাহলে আমরাও সেই বিষয়ে অভ্যস্ত হয়ে গেছি, আমরাও খাইতে পারি না। এখন যদি সেটা আমাকে জোর করে খাওয়ানো হয় তাহলে তো আমি অবশ্যই সেটা খাইতে পারবো না। তবে আসি মূল কথায়। এই যে দেখছেন না বাজারে হাঁস কিনতে গেছে, এখন হাঁস কিনতে গেছে রাজশাহীর বড় বড় ব্লগাররা এমনভাবে হাঁসের গোশের প্রমোট করে। আবার এই যে আছে 300 ফিটের শাকিলা আপা, ও বাবা, এত 5 পিস হাঁসের মাংস নেয় 350 টাকা, তার সাথে একটা রুমালি রুটি দেয়, সেটা নাকি 30 টাকা। তো এদের এত প্রমোট করা দেখে আমি ভাবলাম যে হাঁসের গোশ না জানি মনে হয় কি প্রিয়। খাইনি তো কখনো, কারণ বললাম বাড়িতে কখনোই তুলে না, এজন্য আর খাওয়াও হয়নি। তো ভাবলাম কি মনে হয় মজার, এই জন্য একটা হাঁস কিনতে পাঠাইছিলাম। তো যাই হোক, যে কথা সেই কাজ, হাঁস কিন্তু কিনছে। তো আমি আসলে খাইনি বলতে সেটা না, আমার ফুপুর বাড়ি থেকে আমি একবার খাইছিলাম, আমার কাছে ততটা ভালো লাগেনি। আসলে ওই যে খাওয়াও হয় না, আর একবার খাইছিলাম তেমনটা ভালো লাগেনি। হাঁসের গোশ নাকি নারিকেল দিয়ে রান্না করলে সেই মজার হয়। উম তারপরেও আমার কাছে আসলে ততটা ভালো লাগেনি। তারপর থেকেই ওই ছোটবেলায় একবার খাইছি, আর খাওয়াই হয়নি। তো দেখা যাক আজকে আমাদের হাঁস কিনে আনছে, দেখা যাক আজকে খাইতে পারি কিনা। তারপরে আপনাদের মাঝে শেয়ার করব যে কেমন লাগলো। ওই যে কথাই আছে না, সবারই কিন্তু সবকিছু ভালো লাগে না। আমার কাছে মাংস ভাতের থেকে 1 প্লেট যদি মাছ ভর্তা দিয়ে ভাত খাওয়া যায় তাহলে মনে হয় তৃপ্তি করে খাইতে পারি। আসলে ভালো লাগার থেকে তৃপ্তিটাই আসল। আমি যদি খাইলাম অনেক কিন্তু আমার তৃপ্তিটাই হইল না, তাহলে কেমন হলো? আমি 1 মুঠ ভাত খাই না কেন, সেটা যদি তৃপ্তি সহকারে খাইতে পারি তাহলে কিন্তু আমার সারাটা দিন ভালো যাবে। তো আসি আসল কথায়। যতই রেস্টুরেন্টের দামি দামি খাবার খাও না কেন, আমার মনটা পড়ে থাকে সেই বাঙালি খাবারেই। বাঙালি খাবার ছাড়া আমার মনটাই ভরে না। যতই যেখানেই যাই না কেন বাঙালি খাবার হলেই আমি সব থেকে খুশি। আমি বাংলার মেয়ে, বাঙালি খাবারই আমার ভালো লাগে বরাবর। তো হাঁসের গোশটা কিন্তু ভালোই লাগছে দেখতে। জানি না রান্না করলে কেমন লাগবে, রান্না করে শেয়ার করব অবশ্যই। ভালো